আসসালামু আলাইকুম। উত্তরা ৪ নম্বর সেক্টরে ২১০০ স্কয়ার ফিটের একটা ইউজড অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে চলেছি। খুবই চমৎকার একটা লোকেশন, ৪ নম্বর সেক্টরের একটা সুপার লোকেশন। ৩টা বেডরুম রয়েছে, রয়েছে সুবিশাল ড্রয়িং স্পেস, ওয়াশরুমে রয়েছে বাথটাব এবং প্রচুর পরিমাণে খোলামেলা এই অ্যাপার্টমেন্টটি। শুরুতে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কি পরিমাণে একটা ওপেন অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি, এবং এখানে যে ড্রয়িং স্পেসটা রয়েছে সুবিশাল একটা ড্রয়িং স্পেস, বড় একটা কিচেন রয়েছে, কিচেন বারান্দা। ফ্ল্যাটের সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্র্যান্ড নিউ এপিসোড। আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি উত্তরা ৪ নম্বর সেক্টরে একটা রিনাউন কোম্পানির, রেপুটেড একটা কোম্পানি, যেটার ২১০০ স্কয়ার ফিটের একটা অল্প সময় ইউজড অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে চলেছি। শুরুতে এন্ট্রি দেখতে পাচ্ছেন, ডাইনিং এবং ফ্যামিলি লঞ্চ কত বড়। এখানে ড্রয়িং স্পেস, বেশ বড় একটা ড্রয়িং স্পেস। যারা উত্তরা ৪ নম্বর সেক্টরে খুবই চমৎকার একটা লোকেশনে ২১০০ স্কয়ার ফিট এই ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাপার্টমেন্টের, তারা আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে ভুলবেন না। ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেস, বেশ বড় একটা স্পেস রয়েছে। কিচেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যাবিনেট করা রয়েছে এবং কিচেনে বড় একটা স্পেস কিচেন। এখানে সম্ভবত সার্ভেন্ট বেডরুম ছিল, যেটাকে ভেঙে হয়তোবা এত বড় করা গিয়েছে, নাহলে এত বড় কিচেন ২১০০ স্কয়ার ফিটের মধ্যে হওয়ার কথা না। এখানে সার্ভেন্টের জন্য একটা স্পেস রয়েছে, তারপরেও একটা ওয়াশরুম। এখানে রয়েছে ডাউনওয়াশ এবং তিতাস গ্যাস কানেকশন রয়েছে। বেশ খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট, কিচেনের পাশটাও বেশ খোলামেলা এবং সামনে পেছনে দুই সাইডে বেশ খোলামেলা। ডাইনিং স্পেসটা হয়তো কিছুটা ডেলাইট কম হতে পারে, বাট পর্যাপ্ত রয়েছে। সেখানে বেসিনের একটা অপশন আছে। একটা বেডরুম, গেস্ট বেডরুম। উত্তরে আপনাদের অনেকেরই ৪ নম্বর সেক্টরে একটা রেপুটেড কোম্পানির ইউজড অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল, তো তারা এই ধরনের অ্যাপার্টমেন্ট দেখতে পারেন। ফ্ল্যাটের ভেতরেই ইন্টারনাল ভয়েড রয়েছে, ৫ কাঠা সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট। এই ভয়েডটা দেখাচ্ছি, ইন্টারনাল ভয়েড। এই ভয়েডটা রাখার কারণে দক্ষিণ সাইডের, আচ্ছা, এটা একটা বারান্দা বা স্টাডি রুম হিসেবে ইউজ করা যেতে পারে। ভয়েডটা রাখার কারণে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেসটা বেশ আলোকিত হয়েছে। কমন ওয়াশরুম। এখানে আসলে আপনার ফিটিংস হয়তো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, তেমন কিছুই চেঞ্জ করার নেই। যে অবস্থা আছে আপনারা চাইলে সেই অবস্থাতে উঠে যেতে পারেন, হয়তো চাইলে কিছু ক্যাবিনেট করে নিতে পারেন। এখানে সামনে ফ্যামিলি লিভিং এর পাশে একটা বারান্দা রয়েছে, যেখানে আপনি প্লান্টার হিসেবে ইউজ করতে পারবেন। এটা মাস্টার বেডরুম, বারান্দা আছে, অ্যাটাচড ওয়াশরুম এবং ক্যাবিনেটের স্পেস রয়েছে। আপনারা যদি প্রপার্টি বাই সেল করতে চান, অর্থাৎ আপনারা যদি কেউ সেল করতে চান, তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যদি আপনারা পারচেস করতে চান, সরাসরি ভিজিট করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। প্রাইস এবং বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনাদের অবশ্যই দেখে নিতে কষ্ট হবে না আশা করি। যদি প্রাইস সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এটা বারান্দা এবং বিল্ডিং এর সামনে প্রচুর গ্রিনারি রয়েছে, চমৎকার। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে এই ধরনের অ্যাপার্টমেন্ট। আরো একটা বেডরুম আছে, যেটা আমরা দেখিয়ে দেবো। ফ্যামিলি লিভিং এর যে স্পেসটা, এটা সত্যি
বেশ বড় একটা স্পেস। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে যে কোনো ধরনের গল্প গসিপ করতে পারবেন। সেটা সেকেন্ড মাস্টার বেডরুম। দেখতে পাচ্ছেন ফ্রন্টে পর্যাপ্ত পরিমাণে গাছগাছালি রয়েছে এবং বেশ ওপেন স্পেস রয়েছে। অ্যাটাচড ওয়াশরুম, ওয়াশরুমের পাশেই আছে আপনার ক্যাবিনেটের স্পেস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার অথবা আপনার পরিচিত কারো যদি এই ধরনের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। পার্কিং এরিয়ার কিছু অংশ আমরা দেখালাম। আসসালামু আলাইকুম।